সো ফ্রেন্ড, এখন বাজে 4:10। তো আমাদের খেয়ার টাইম ছিল 4:30। তো আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি 4:30 খেয়া ধরবো বলে। কিন্তু এখানে এসে যখন দেখি এপাশে নৌকো নেই, তো নদীর ওই পাশে নৌকো আছে, আর ওটা ছাড়বে হচ্ছে ওখান থেকে 4:30, এখান থেকে 5টা। তো এখান থেকে আমরা যাচ্ছি কাকদ্বীপে। তো কাকদ্বীপে যাব অন্য কারণে, কারণ এই চ্যানেলে ভিডিও আসবে, তোমরা অবশ্যই সব কিছু বুঝতে পারবে। আর এখন জাস্ট ভিউটা দেখাচ্ছি, দেখো সূর্য মামা ওইদিকে অস্ত যাওয়ার মুখে, আর নদীটা পুরো একদম নিস্তব্ধ হয়ে আছে, জাস্ট অসাধারণ লাগছে। আর ওই পাশে খিয়াটা আছে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আমাদের সাইকেল টাইকেল এখানে সব রেডি। আমরা সাইকেল নিয়ে কাকদ্বীপ যাব। ঠিক আছে, জার্নিটা আমার মনে হয় 20-22 কিলোমিটার, না 25 কিলোমিটার মতন মনে হয় সাইকেল চালাতে হবে। তো চলো দুজন মিলে একসঙ্গে যাব সাইকেল নিয়ে। রাত তো হবে, আর ওখানে ফুলের মেলা দেখব, খুব এনজয় করব। অনেক অপেক্ষার পরে এখন আমরা যে নদীটা পেরোবো, খিয়াটা চলে এসছে। তো আর 15 মিনিট বাকি, 15 মিনিট পরে ছাড়বে। তো এখানে বেশিক্ষণ টাইম লাগবে না, 10 মিনিট টাইম লাগবে। তো এখন চলে এসেছি আমরা একটা ব্রিজের কাছে, এটা নাম হচ্ছে আড্ডিবাজার ব্রিজ। তো ব্রিজটা এখন জোয়ার হচ্ছে মনে হচ্ছে, চারিদিকটা পরিবেশটা খুব সুন্দর লাগছে সন্ধ্যাবেলা। এখন দাঁড়িয়েছি, একটু অনেকটা সাইকেল চালিয়েছি তো কষ্ট হয়েছে। তো আবার এখান থেকে যাব পুরো, এবার টানা যাব কাকদ্বীপ। ঠিক আছে, ওখানে গিয়ে ফুল মেলাতে গিয়ে দেখা হচ্ছে। তো চলো। এখানে আমরা প্রথমে ট্রাই করেছিলাম আগুন দেওয়া পান, আর সেটা আমি ভয়েস ওভার করে বলছি এই কারণ কাকদ্বীপের ফুল মেলা বলে কথা, যেখানে প্রচুর পরিমাণে তো ক্রাউড হবে। আর যেহেতু শেষ দিনে গিয়েছিলাম তার জন্য অনেকটাই ভিড় হয়েছিল। তো আমি গিয়ে প্রথমে দেখতে পাচ্ছ কাকুর সঙ্গে হ্যান্ডশেক করে নিলাম, তারপরে এখানে জেঠু ছিল, জেঠুর সঙ্গেও হ্যান্ডশেক করে নিলাম। কিন্তু আমার চোখ যাচ্ছিল এত সুন্দর সাজানো পানগুলো, ভাবছিলাম আমার গালে কি ঢুকবে, এত এত বড় পান দিয়েছিল না, কি বলবো। তারপরে কাকু ওতে কী সব দিয়েছে জানি না, তারপর একটা জিনিস কি স্প্রে করে দিল। স্প্রে করার পরে ওখানে আগুন ধরে দিয়েছিল, আর আমার তো ভয় করছে, আমি যে গালটাল তো পুড়ে যাবে না, কারণ ওটা ফার্স্ট টাইম, একদম প্রথম ট্রাই করছিলাম। আর সত্যি মেলাটা ঘুরে যা মজা লাগছিল না, সেটা না বলার মতন। তারপরে দেখতে পাচ্ছ পানটা আমার গালে ঢুকিয়ে দিল, কিন্তু আমি ভাবছিলাম এই মুখ থেকে হয়তো ধোঁয়া বার হবে, তার জন্য আমি ধোঁয়া বাড়ানোর মতন দেখলাম। কিন্তু পানটা সত্যি অনেকটা অসাধারণ খেতে লাগছিল, আর অনেকটা বড় সাইজের পান ছিল। তারপর দেখো একটা জোগাড় সেজেছে, তার সঙ্গে একটু মজা করতে গেলাম। তো ওর সঙ্গে হ্যান্ডশেক করলাম, আর নাম জিজ্ঞাসা করলাম, আর বললাম আমার ইউটিউবে ভিডিও হচ্ছে, তুমি হাই করে দাও। ও হাই করে দিল। ওখান থেকে ওর সঙ্গে অনেকক্ষণ কথা বলে বেরিয়ে। আর সত্যি কাকদ্বীপের ফুল মেলাটা অনেক বড়, অনেক কিছু ঘুরে ঘুরে দেখলাম। কিন্তু দেখো এখানে ভেটকি মাছ, চিংড়ি মাছ অ্যাকোরিয়ামে রেখেছে, সত্যি আমার দেখে খুব ভালো লাগলো। তারপরে হঠাৎ আমি চলে এলাম চিত্রশিল্পীর ঘরে, যেখানে কয়েকজন খুব অসাধারণ ছবি এঁকে তাদের প্রতিভাটা না এই রুমের মধ্যে রেখেছিল, যেটা সত্যি আমি দেখে একদম মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর লাগছিল ফটোগুলো, কিংবা হাতের যে স্কিলগুলো, কিংবা তারা যে এঁকেছিল না, সত্যি জাস্ট অসাধারণ।
ফ্রেন্ড এখানে আমার সঙ্গে স্ক্যাম হয়ে গেছে। আর এখানে যে দেখতে পাচ্ছ ওই বলগুলো ওই নাম্বারে মেলাতে হবে, মানে মিলিয়ে উপরে যে সংখ্যাগুলো আছে ওইগুলো করতে পারলেই তোমার জন্য গিফট আছে। আর এখানে একটা টিভি ছিল, স্মার্ট টিভি, সেইটা পাওয়ার লোভে আমি 20 টাকায় 4টে বল না 5টা বল দিয়েছিল, নিয়েছিলাম। নিয়ে করে আমি করতে পারি নাই, মাত্র 11 করছিলাম। সত্যি 20 টাকা পুরো লস হয়ে গেল। আর এটা পুরো কেউ খেলো না, কারণ এটা সম্ভব নয়, আর খুব কম সংখ্যায় পড়ছে। আর এই বড় বড় সংখ্যাগুলোই গিফট দিয়ে রাখে ওরা জানে যে বড় বড় সংখ্যা ফেলতে পারবে না, আর পুরোটা ওদের প্রফিট। তো চলো, আমার লস হয়েছে, হোক। ছোট ছোট বাচ্চারা এখানে গাড়ি চালাচ্ছিল, তো আমি তাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দেখতে পাচ্ছি যে তারা কত আনন্দ, কত সুন্দর বসে বসে খেলা করছিল। আর সত্যি ছোটোবেলার কথাও মনে পড়ে গেল। তারপরে দাঁড়িয়ে অনেকক্ষণ ঘোরার পরে কফি খেলাম 2জন ফ্রেন্ড মিলে, কারণ সত্যি আর কিছু খাইনি, জাস্ট মেলাতে কফি চা ওইটুকুই